আসসালামু আলাইকুম, পালস ম্যাট্রিক্স নিউজে স্বাগতম। আমি মোহাম্মদ রায়হান। আজকের আন্তর্জাতিক সব খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতে শিরোনামগুলো জানাবো, তারপর বিস্তারিত। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি হামলা, 2 শিশুসহ 3 ফিলিস্তিনি নিহত। ইয়েমেনে হুতি নিয়ন্ত্রিত অঞ্চলে যুক্তরাজ্যের স্থল, বিমান ও নৌ হামলা। ইসরায়েলের 8 সামরিক ঘাঁটিতে ইরানের ঘাতক হানা, ধ্বংস ক্ষমতা দেখে হতবম্ব পেন্টাগন, শুরু মহাপ্রলয়। ইরানে নিহত নিরাপত্তা বাহিনী সদস্যদের জানাজায় খামেনি সমর্থকদের বড় সমাবেশ। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের দমাদমে বন্ধ মধ্যপ্রাচ্যের আকাশপথ। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি পুলস ম্যাট্রিক্স সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গাজা উপত্যকায় শান্তি প্রতিষ্ঠার যে ক্ষীণ আশা দেখা দিয়েছিল তা আবারও বড় ধরনের ধাক্কা খেয়েছে যখন একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকার মধ্যেই ইসরায়েলি বাহিনী নতুন করে সেখানে সামরিক অভিযান পরিচালনা করেছে। স্থানীয় সূত্র এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী এই হামলায় অন্তত 3 জন ফিলিস্তিনি নাগরিক প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে 2 জনই ছিল নিষ্পাপ শিশু, যা পুরো এলাকায় এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি করেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে গভীর রাতে যখন সবাই ঘুমে আচ্ছন্ন ছিল, ঠিক তখনই হঠাৎ করে আকাশপথে এবং স্থলভাগে এই অতর্কিত হামলা চালানো হয়, যার ফলে বসতবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় যেখানে একটি স্থায়ী সমাধানের পথ খুঁজছে, সেখানে এই ধরনের যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা শান্তি প্রক্রিয়াকে আরও জটিল করে তুলছে এবং মানবিক সংকটকে এক চরম পর্যায়ে নিয়ে যাচ্ছে। এই হামলার পর গাজার বিভিন্ন স্থানে কান্নার রোল পড়ে গেছে এবং শোকাতুর পরিবারগুলো তাদের প্রিয়জনদের হারানোর শোকে স্তব্ধ হয়ে আছে, যা সোশ্যাল মিডিয়াতেও ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই অস্থিতিশীল পরিস্থিতি সাধারণ মানুষের জীবনে কতটা বিপর্যয় বয়ে আনছে। তাই মানবিক দিক বিবেচনা করে আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং আমাদের এই খবরগুলো নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ঘটনার পর জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। তবে পরিস্থিতির উন্নতি কতটুকু হবে তা নিয়ে সংশয় কাটছে না, কারণ সেখানে নিত্যদিন নতুন নতুন সংঘাতের খবর আসছে। গাজার স্থানীয় হাসপাতালগুলোতে আহতদের ভিড় বাড়ছে এবং প্রয়োজনীয় চিকিৎসার সরঞ্জামের অভাবে চিকিৎসকরা সেবা দিতে হিমশিম খাচ্ছেন, যা একটি ভয়াবহ স্বাস্থ্য সংকটের ইঙ্গিত দিচ্ছে। ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে এই অভিযানের সুনির্দিষ্ট কারণ হিসাবে নিরাপত্তা ঝুঁকির কথা বলা হলেও বেসামরিক জানমালের এই অপূরণীয় ক্ষতি কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না বলে মনে করছেন বিশ্লেষকরা। এই পরিস্থিতির প্রতিটি আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরব, তাই আমাদের সাথে যুক্ত থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন, কারণ সঠিক তথ্য প্রচার করা আমাদের নৈতিক দায়িত্ব। গাজার এই শিশুদের ভবিষ্যৎ এখন কোন দিকে যাচ্ছে তা নিয়ে সচেতন মহলে ব্যাপক আলোচনা হচ্ছে এবং সারা বিশ্বের সাধারণ মানুষ শান্তির দাবিতে সোচ্চার হচ্ছে। ইয়েমেনের পরিস্থিতি এখন এক চরম উত্তেজনাকর মোড় নিয়েছে, যেখানে হুতি নিয়ন্ত্রিত বিভিন্ন লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য যৌথভাবে স্থল, আকাশ এবং নৌপথে ব্যাপক হামলা চালিয়েছে। এই অভিযানের মূল লক্ষ্য ছিল হুতিদের সামরিক সক্ষমতা কমিয়ে আনা এবং লোহিত সাগরে আন্তর্জাতিক জাহাজ চলাচলে নিরাপত্তা নিশ্চিত করা, যা সাম্প্রতিক সময়ে হুতিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার কারণে হুমকির মুখে পড়েছিল। পেন্টাগন এবং ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে তারা অত্যন্ত নিখুঁতভাবে হুতিদের রাডার সিস্টেম, ড্রোন লঞ্চিং সাইট এবং অস্ত্রাগারগুলো লক্ষ্য করে এই আক্রমণ পরিচালনা করেছে, যাতে সাধারণ মানুষের ক্ষতি সর্বনিম্ন রাখা যায়। তবে ইয়েমেনের স্থানীয় সূত্রগুলো বলছে যে এই হামলার ফলে জনমনে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এখন এক বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এই হস্তক্ষেপকে অনেকেই ভিন্নভাবে দেখছেন এবং আশঙ্কা করছেন যে এটি একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের সূচনা হতে পারে, যা বিশ্ব অর্থনীতিতে, বিশেষ করে তেলের বাজারে বড় ধরনের প্রভাব ফেলবে। আপনারা কি মনে করেন এই ধরনের সামরিক অভিযান কি আসলেই সমস্যার সমাধান করতে পারবে, নাকি এটি সংকটকে আরও বাড়িয়ে দেবে? তা আমাদের কমেন্টে লিখে জানান এবং ভিডিওটি শেয়ার করে জনমত গঠনে সহায়তা করুন।
এই অভিযানে আধুনিকতম যুদ্ধবিমান এবং নৌবাহিনীর জাহাজ ব্যবহার করা হয়েছে, যা পশ্চিমা শক্তিগুলোর সামরিক আধিপত্যের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে। তবে হুতি গোষ্ঠীও পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছে যে তারা এই আগ্রাসন নীরবে সহ্য করবে না। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন যে ইয়েমেনের এই সংঘাত এখন কেবল একটি দেশের অভ্যন্তরীণ বিষয় নয়, বরং এটি বৈশ্বিক ভূ-রাজনীতির একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে, যেখানে পরাশক্তিগুলোর স্বার্থ জড়িয়ে আছে। ইয়েমেনের সাধারণ মানুষ, যারা দীর্ঘদিনের গৃহযুদ্ধে বিপর্যস্ত, তাদের জন্য এই নতুন করে বিদেশি হামলা জীবনকে আরও দুর্বিষহ করে তুলছে এবং খাদ্য ও ওষুধের সংকট আরও তীব্র হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। আমরা পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছি এবং প্রতি মুহূর্তের খবর আপনাদের জানাব। তাই নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলের বেল আইকনটি চেপে রাখুন, যাতে কোনো গুরুত্বপূর্ণ সংবাদ আপনার মিস না হয়। বিশ্ব নেতারা এই উত্তেজনার মাঝে কূটনীতির মাধ্যমে সমাধানের চেষ্টা করছেন কিনা তা এখন দেখার বিষয়, তবে বর্তমান প্রেক্ষাপটে সামরিক পদক্ষেপই প্রাধান্য পাচ্ছে বলে মনে হচ্ছে। ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান ছায়াযুদ্ধ এখন প্রকাশ্যে রূপ নিতে শুরু করেছে, যেখানে ইরানের দাবি অনুযায়ী তারা ইসরায়েলের ৮টি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে অত্যন্ত শক্তিশালী ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে যে তাদের এই ঘাতক হামলার সক্ষমতা এবং নিখুঁত নিশানা দেখে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন রীতিমতো হতভম্ব হয়ে পড়েছে এবং পুরো অঞ্চল এখন এক মহাপ্রলয়ের আশঙ্কায় কাঁপছে। ইরানের এই সামরিক অভিযানকে তাদের ভাষায় একটি সফল প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম হয়েছে বলে তারা দাবি করছে। যদিও ইসরায়েলি সূত্রগুলো ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে ভিন্ন তথ্য দিচ্ছে, তবে স্যাটেলাইট ইমেজ এবং সামরিক পর্যবেক্ষকরা বলছেন যে কিছু ঘাঁটিতে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে, যা এই অঞ্চলের সামরিক ভারসাম্যে বড় পরিবর্তন আনতে পারে। এই খবরটি সারা বিশ্বে আলোচনার কেন্দ্রে রয়েছে এবং সামরিক বিশ্লেষকরা ইরানের প্রযুক্তির এই অভাবনীয় উন্নতি নিয়ে বিস্তারিত গবেষণা শুরু করেছেন, যা আগে কখনো এভাবে প্রদর্শিত হয়নি। আপনারা যারা ডিফেন্স নিউজ বা সামরিক সরঞ্জাম সম্পর্কে আগ্রহী, তারা আমাদের এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এবং এই উত্তেজনাকর পরিস্থিতি সম্পর্কে আপনার মূল্যবান ধারণা আমাদের সাথে শেয়ার করুন। ইরানের রেভলিউশনারি গার্ডস জানিয়েছে যে তারা তাদের নিজেদের তৈরি অত্যাধুনিক হাইপারসনিক প্রযুক্তি ব্যবহার করেছে, যা বর্তমান বিশ্বের অনেক উন্নত রাডারও শনাক্ত করতে ব্যর্থ হচ্ছে, যা পেন্টাগনের সামরিক কৌশলবিদদের নতুন করে ভাবতে বাধ্য করছে। এই হামলার ফলে মধ্যপ্রাচ্যের মানচিত্রে ক্ষমতার যে নতুন বিন্যাস হতে যাচ্ছে তা খুবই উদ্বেগের বিষয়, কারণ এতে করে সাধারণ মানুষের নিরাপত্তা সরাসরি হুমকির মুখে পড়ছে। অনেকেই মনে করছেন যে এটি একটি পূর্ণাঙ্গ যুদ্ধের পূর্বাভাস হতে পারে, যা শুধু মধ্যপ্রাচ্য নয় বরং সারা বিশ্বের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনবে। এই উত্তপ্ত পরিস্থিতিতে প্রতিটি তথ্য আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং আমরা নিরপেক্ষভাবে সঠিক খবরটি আপনাদের কাছে পৌঁছে দিতে নিরলস কাজ করছি, তাই আমাদের সাপোর্ট করতে ভুলবেন না। ইসরায়েল এই হামলার পাল্টা জবাব কিভাবে দেয় বা আদৌ দেয় কিনা সেদিকেই এখন সারা বিশ্বের চোখ আটকে আছে এবং বড় বড় পরাশক্তিগুলোও এই মুহূর্তে বেশ সতর্ক অবস্থান নিয়েছে। ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছে, যখন সম্প্রতি নিহত নিরাপত্তা বাহিনীর সদস্যদের জানা যায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির হাজার হাজার সমর্থক এক বিশাল সমাবেশে অংশ নিয়েছেন। এই সমাবেশে আসা সাধারণ মানুষ এবং সরকারি কর্মকর্তাদের মধ্যে এক অভূতপূর্ব সংহতি লক্ষ্য করা গেছে, যেখানে তারা দেশের নিরাপত্তা রক্ষায় আত্মদানকারী বীরদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। ইরানের রাজপথগুলো লোকে লোকারণ্য হয়ে যায় এবং শোকাতুর জনতা বিভিন্ন স্লোগানের মাধ্যমে দেশের সংহতি এবং শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শপথ গ্রহণ করে, যা সরকারের প্রতি তাদের দৃঢ় সমর্থনের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে। খামেনি সমর্থকদের এই বিশাল জমায়েত কেবল একটি শোক সভা ছিল না, বরং এটি ছিল একটি রাজনৈতিক শক্তি প্রদর্শন, যেখানে তারা পশ্চিমা বিশ্বের চাপের মুখে নতি স্বীকার না করার বার্তা স্পষ্ট করে দিয়েছে। এই সংবাদটি আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব পাচ্ছে, কারণ এটি ইরানের বর্তমান অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতা এবং জনমতের একটি প্রতিফলন, যা সামনের দিনগুলোতে তাদের পররাষ্ট্র নীতি নির্ধারণে বড় ভূমিকা রাখবে। বন্ধুরা, আপনারা কি মনে করেন, এই ধরনের জনসমাবেশ কি ইরানের বর্তমান সরকারকে আরও শক্তিশালী করবে? আপনার মতামত আমাদের জানান এবং এই ধরনের গুরুত্বপূর্ণ ঘটনার বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। জানাজার এই আনুষ্ঠানিকতায় ইরানের উচ্চ পদস্থ সামরিক কমান্ডাররা উপস্থিত ছিলেন এবং তারা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির অঙ্গীকার করেছেন।
এই ঘটনাটি ইরানি জনগণের মধ্যে দেশপ্রেমের এক নতুন জোয়ার সৃষ্টি করেছে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপকভাবে আলোচিত হচ্ছে এবং বিভিন্ন দেশের সংবাদ মাধ্যমগুলো একে ইরানের জনগণের ঐক্যের প্রতীক হিসেবে বর্ণনা করছে। বর্তমানের এই জটিল পরিস্থিতিতে ইরানের অভ্যন্তরীণ শান্তি বজায় রাখা যেমন জরুরি, তেমনি বাইরের হস্তক্ষেপ মোকাবিলা করাও তাদের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই সমাবেশের চিত্রগুলো বিশ্বব্যাপী প্রচার হওয়ার পর অনেকে ইরান বিরোধী শক্তিগুলো তাদের পরিকল্পনা পুনর্মূল্যায়ন করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। আমাদের এই বিশেষ রিপোর্টটি যদি আপনার কাছে তথ্যবহুল মনে হয়, তবে একটি শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার একটি শেয়ার অনেকের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে পারে। মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার ফলে এই অঞ্চলের আকাশপথ কার্যত বন্ধ হয়ে গেছে, যা বিশ্বব্যাপী বিমান চলাচলে এক নজিরবিহীন বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। নিরাপত্তার স্বার্থে এবং সম্ভাব্য ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার হাত থেকে রক্ষা পেতে অনেক দেশ তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে এবং প্রধান প্রধান আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলো তাদের রুটের পরিবর্তন ঘটিয়েছে। এই পরিস্থিতির কারণে ইউরোপ থেকে এশিয়ায় যাতায়াতকারী হাজার হাজার ফ্লাইট বাতিল হয়েছে অথবা অনেক দীর্ঘ পথ ঘুরে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে, যার সরাসরি প্রভাব পড়ছে বিমানের টিকিটের দাম এবং জ্বালানি খরচের উপর। যাত্রীরা বিভিন্ন বিমানবন্দরে আটকা পড়েছেন এবং এয়ারলাইন্স কোম্পানিগুলো এই জরুরি অবস্থা সামাল দিতে হিমশিম খাচ্ছে, কারণ প্রতি মুহূর্তেই পরিস্থিতির পরিবর্তন হচ্ছে। এই আকাশপথ বন্ধের ফলে কেবল যাত্রী পরিবহন নয়, বরং পণ্য পরিবহন বা কার্গো সার্ভিসও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, যা বিশ্ব বাণিজ্যে সরবরাহ শৃঙ্খল বা সাপ্লাই চেইনকে বাধাগ্রস্ত করছে। আপনারা যারা নিয়মিত বিদেশ ভ্রমণ করেন বা যাদের স্বজনরা প্রবাসে আছেন, তারা এই পরিস্থিতির কারণে চরম উদ্বেগের মধ্যে রয়েছেন বলে আমরা জানি। তাই সর্বশেষ আপডেট পেতে আমাদের সাথে নিয়মিত যুক্ত থাকুন। বিশেষজ্ঞরা বলছেন যে আকাশপথের এই অচলাবস্থা যদি দীর্ঘস্থায়ী হয়, তবে তা বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের মুদ্রাস্ফীতি ঘটাতে পারে, কারণ পরিবহন ব্যয় বাড়লে নিত্যপণ্যের দামও পাল্লা দিয়ে বাড়বে। মধ্যপ্রাচ্যের আকাশপথকে বিশ্বের অন্যতম ব্যস্ততম ট্রানজিট পয়েন্ট হিসেবে গণ্য করা হয় এবং এখানকার অস্থিরতা মানেই পুরো বিশ্বের যোগাযোগ ব্যবস্থায় ধস নামা। যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা পরিস্থিতি পর্যবেক্ষণে থাকলেও উড়োজাহাজ চলাচলের জন্য নিরাপদ পরিবেশ এখনও নিশ্চিত করতে পারেনি, যার ফলে অনিশ্চয়তা কাটছে না। এই সংকটের প্রতিটি মোড় আমরা আপনাদের জন্য কভার করছি এবং কোনো নতুন রুট চালু হওয়া বা নিরাপত্তা নিশ্চিত হওয়ার খবর পাওয়া মাত্রই আমরা আপনাদের জানিয়ে দেব। আপনারা এই ভিডিওটি আপনার পরিচিতদের সাথে শেয়ার করুন, যাতে তারাও বর্তমান আকাশপথের অবস্থা সম্পর্কে জানতে পারে এবং ভ্রমণের ক্ষেত্রে সতর্ক হতে পারে।